এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইসমালা কিচেন অ্যান্ড বিউটি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন কচকচি দিয়ে একটি কারি রেসিপি। এই রেসিপিটা যেরকম ভাত দিয়ে খেতে ভালো লাগে, তেমনই খুব সহজ উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে রেখেছি। সুস্বাদু এবং খেতে হয়েছিল দুর্দান্ত। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিলাম। এরপরে সামান্য 5 ফোড়ন, আর এখানে আমি ব্যবহার করেছি দারচিনি আর এলাচ। দারচিনি আর এলাচটাকে খুব ভালোভাবে ফোড়ন হিসেবে দিয়েছি তেলের মধ্যে। প্রথমেই যেটা করে নিয়েছি সেটা হলো, বাজার থেকে যখন চিকেনটা কিনে এনেছিলাম ভালো করে ধুয়ে সামান্য লেবুর রস, সামান্য নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি। যেহেতু এটা রাত্রিরে করছি, তোমরা চাইলে সকালের দিকে করলে 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারো, আরও টেস্টটা কিন্তু ভালো আসবে। এরপরে দিয়ে দিলাম সামান্য জিরে আর একটা শুকনো লঙ্কা। এটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। খুব ভালোভাবে ফোড়নটাকে তেলের ফ্লেভারের মধ্যে যাতে চলে যায়, তারপরেই আমরা কিন্তু পেঁয়াজটাকে অ্যাড করব। আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে মেশিনটা, তার সাহায্যে কিন্তু আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি। তোমরা চাইলে যারা আমার মতন পেঁয়াজ কাটতে খুব ভালো পারো না, তারা কিন্তু অবশ্যই একবার এই মেশিনটা ট্রাই করতে পারো। দাম রিজনেবল, আর এটা কোনো রিভিউ বা প্রমোশন ভিডিও নয়, তাই জন্য তোমাদেরকে আমি লিঙ্কটা দিতে পারছি না, কিন্তু তোমরা চাইলে অবশ্যই বাজারে পেয়ে যাবে এই মেশিনটা। আর এই টাইমে আমি পেঁয়াজটাকে ভালোভাবে সর্ষের তেলে দিয়ে সামান্য নুন দিয়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এটা কিন্তু কালারের ওপর ডিপেন্ড করে, যে তোমরা পেঁয়াজটা যত সুন্দর করে ভাজতে পারবে ততই কিন্তু চিকেনের কালারটা খুব সুন্দর আসবে। এখানে আমি আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে গ্রেট করা আদা দিয়েছি এখানে। তোমরা চাইলে বাটা আদাও দিতে পারো, কিন্তু আমি এখানে গ্রেট করা আদাটা দিয়েছি। আমার কাছে একটাই কারণ, সেটা হলো আমার কাছে আদাটা বাটা ছিল না, তাই জন্য আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো, আমি এখানে আদাটাকে ভালো করে গ্রেট করে দেওয়ার পরে রসুনটাকে দিয়ে দেবো। আমি কিন্তু আদা আর রসুন আলাদা করে বেটে রেখে দিই কাজে সুবিধার্থে। তো দেখো, আমি এখানে কিন্তু গ্রেট করা আদাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখানে রসুন। আমি এখানে 2 টেবিল চামচ মতন রসুন ব্যবহার করেছি। যে কোনো চিকেন রান্নাতেই দেখবে একটু রসুনটা বেশি দিলে খাবারের টেস্টটা কিন্তু খুব ভালো আসে, তাই জন্যই দেওয়া। ভালোভাবে নাড়াচাড়া করে আদা রসুনের গন্ধটা, কাঁচা যে গন্ধটা থাকে সেটা যখন চলে যাবে, তারপরে দিয়ে দেবো এরকম কেটে রাখা টমেটো। তোমরা চাইলে এখানে কেচাপ ব্যবহার করতে পারো এবং ভিনিগারও ব্যবহার করতে পারো, বা লেবুর রস। আমি এখানে টমেটো ব্যবহার করলাম, তাই জন্য আর কিছু ব্যবহার করলাম না। দেখো, এখানে কিন্তু টমেটো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে এই 5 মিনিট পর দেখো এখানে তেলটা রিলিজ করতে শুরু করে দিয়েছে। তখন আমি সমস্ত ড্রাই যে মশলাগুলো আছে, যেরকম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এই সমস্তগুলো কিন্তু একে একে অ্যাড করে দেবো। এই সমস্ত ড্রাই মশলাগুলো যাতে খুব ভালোভাবে কিন্তু নজর রাখতে হবে, যে ভালোভাবে কিন্তু মশলাটার সঙ্গে মেশাতে হবে। এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মশলা যখন ব্যবহার করবে, মশলাটা কিন্তু কষিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা রান্নার ক্ষেত্রেই। তো তাই জন্য আমি এখানে দেখো পরিমাণে মশলাটা কম দিলেও আমি কষিয়েছি অনেক ভালোভাবে। কষালে কি হবে না, কালারটা খুব সুন্দর আসবে। দেখো, এখানে সমস্ত ড্রাই মশলাগুলোকে দিয়ে দিলাম। এরপর দেখো মাঝারি আঁশে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো কালারটা কিন্তু চলে এসেছে। এই টাইমে দিয়ে দেব 2 চামচ মতন চিনি। আমি এখানে ছোট চামচে 2 চামচ ব্যবহার করেছি, যাতে কালারটা আরও সুন্দর আসে।
দেখো মোটামুটিভাবে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, জলটা রিলিজ করে গেছে। এরপরে দিয়ে দেব ক্যাপসিকাম কোচানো। ক্যাপসিকাম কোচানোটা খুব ভালোভাবে কিন্তু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে কিন্তু দিতেও পারো আবার নাও দিতে পারো। এই রান্নাতে তোমরা কিন্তু আরও একটা জিনিস ব্যবহার করতে পারো, সেটা হলো মটরশুঁটি। শীতকালে যেহেতু খুব কচি সুন্দর মটরশুঁটি পাওয়া যায়, তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। দেখো এখানে আমি সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কিন্তু চিকেনটাকে দিয়ে দিলাম। আমি এখানে যেহেতু কচকচি ব্যবহার করেছি, দেখো কত চর্বি আছে, তো এখানে কিন্তু তেলটা অনেক বেশি রিলিজ হবে। তোমরা দেখতে থাকবে, যে আশা করছি তোমাদের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। রুটি পরোটা যে কোনো নানের সঙ্গে বা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। এইভাবে একবার ট্রাই করতে পারো তোমরা, দেখবে স্বাদ কিন্তু অনেক বেশি ভালো আসে। তো দেখো এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই কষানোটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ মাংস রান্নার ক্ষেত্রে। দেখো এখানে কিন্তু মোটামুটিভাবে এই অবস্থাতেই ঢাকা দিয়ে আমি অল টোটাল আধ ঘন্টা মতন কুক করে নিয়েছি মিডিয়াম হিটে। তো দেখো এখানে কিন্তু একেবারেই মাংসটা কিন্তু রেডি হয়ে যাবে। তো তারপর আমি এখানে দিয়ে দেবো গরম মশলা আর সামান্য নুন। নুনটা একটুখানি বুঝে শুনে দেবে, আমি যেহেতু প্রথম দিকে অল্প নুন দিয়েছিলাম তাই জন্য এখন একটু বেশি দিয়ে দিলাম। আর গরম মশলা দিলে কিন্তু, এখানে আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি, গরম মশলা দিলে টেস্টটা কিন্তু মাংসে খুব সুন্দর আসে। তোমরা চাইলে মিট মশলাও দিতে পারো। দেখো এখানে আমি কিন্তু শাহি গরম মশলাটা দিয়ে দিলাম। খাবারের টেস্ট আনার জন্য যেরকম গোটা মশলাও দরকার হয়, সেরকম ড্রাই স্পাইসেসগুলোও কিন্তু খুব ভালো। দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আবারও একটুখানি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে সামান্য জল দিয়ে এবারে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এরকম সুস্বাদু কারি কারি চিকেন কচকচি কষা। তো অবশ্যই এই রেসিপিটা রুটির সঙ্গে কিংবা নানের সঙ্গে বা লুচি যে কোনো সঙ্গেই ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। দেখো তেলটাকে একেবারে রিলিজ হয়ে গেছে এবং দেখতে জাস্ট ফাটাফাটি হয়েছে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করতে পারো, আশা করছি তোমাদের অনেক বেশি খেতে ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও দেখার জন্য। আজকের জন্য এটুকুনি, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। বাই।